এই যে নির্বাচনটা হচ্ছে, আপনারা সাংবাদিক, আপনারা আমার থেকে আরো বেশি জানেন। এই যে যে কালো টাকার সরাসরি যেভাবে ব্যবহার হচ্ছে, চিন্তারও বাইরে। আমি তো বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমাদের থেকে আপনারা বিভিন্ন জায়গায় আরো বেশি যাচ্ছেন। তো এই কালো টাকার সরাসরি নির্বাচনে যে কালো টাকার সরাসরি, এটা আমাদের জন্য, গণতন্ত্রের জন্য, ভোটারদের জন্য, জেলার বাসীর জন্য অত্যন্ত ক্ষতিকর আমি মনে করি। আরেকটা হচ্ছে এই যে নির্বাচনী আচরণবিধি যাদের টাকা বেশি আছে তারা আসলে মানছে না। আপনারা দেখেছেন এই নির্বাচনী আচরণবিধি মানার ক্ষেত্রেও কেন এত পার্থক্য হবে। আমরা যারা আইন মেনে চলি, যারা আইনকে সম্মান করি, শ্রদ্ধা করি, দেশকে ভালোবাসি, আমরা হয়ে যাই সেখানে কি এই নিরীহ। সেই জায়গার মধ্যে আমরা অসহায় হয়ে যাই। তারা যদি কালো টাকা প্রয়োগ করে, তারা যদি আচরণবিধি লঙ্ঘন করে, আর এটার জন্য কিন্তু আমি দায়ী করব রিটার্নিং অফিসারকে, যে তিনি নিরপেক্ষ নন। তিনি আচরণবিধি মানাতেও প্রার্থীদেরকে পারছেন না, নাকি নিজেই করছেন না, এটা উনি ভালো বলতে পারবেন। তো এই জায়গাগুলো আরও কঠোর হওয়া উচিত আছে। আপনি আমাকে দিলেন 4x8 ব্যানার, আর অন্যকে দিচ্ছেন 40, 50, 60 ব্যানার। আমাকে দিচ্ছেন সাদা কালো, অন্যদেরকে দিলেন কালার ব্যানার, রঙিন ব্যানার। তো এটা তো লেভেল প্লেয়িং হলো না। এটা তো আপনি একটা গোষ্ঠীকে, আপনি একটা দলকে, একটা গোষ্ঠীকে সুবিধা বেশি দিচ্ছেন, আমাকে দিচ্ছেন কম, এটা তো হবে না। আমরা আসছি গণতান্ত্রিক পন্থায় নির্বাচন করার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য। আমরা চাই এগুলো সমান হোক, সমান তালে হোক। তো সেই কারণে আমি রিটার্নিং অফিসারকেও অনুরোধ করব যে আপনি আরও একটু, যদি আমাদের জন্য, আপনিও নারী, আপনি নিজে নারী, আমরা আশা করেছিলাম যে এখানকার পরিবেশটা আপনি ভালোভাবে অবজারভেশন করবেন, কিন্তু আপনি সেটা করেন না। আমার অনুরোধ থাকবে আপনি আরও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করেন, নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, সুন্দর হয়, অংশগ্রহণমূলক হয় এবং ভীতিমুক্ত হয়, ভয় ভীতিমুক্ত হয়।